এর গতিকে রাসূলুল্লাহ ফরমান, তোমরার অন্তরের মধ্যে কিছু দাগ আছে। গুনাহ যে সময় করে মানুষে গুনাহ করার পরে মানুষের অন্তরের মধ্যে একটা দাগ পড়ে। এই দাগটা বাড়তে বাড়তে মানুষের দাগটা বড় হয়। একটা গোস্তের টুকরা আছে, সেই টুকরাটা পরিপূর্ণ নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইন, এই গোস্তের টুকরা বার সাইড যদি মানুষের সাবন দিয়ে ডেইলি 5 বার গোসল করে, এই 5 বার গোসলে মানুষের শারীরিক যে ময়লা সামনে যেটা আছে, স্কিনের মধ্যে যেটা ময়লা আছে হয়তো দূর হয়ে যাইতে পারে। ভালো জলের মধ্যে গিয়া মানুষে গোসল করলে যেভাবে মানুষ পরিষ্কার হয়, ওভাবে 5 বার যদি বন্দায় আল্লাহর কদমের মধ্যে পড়ে যায়, তাহলে মানুষ গুনাহ থেকে সাফ হয়ে যায়। কিন্তু অন্তরের ময়লা যেটা আছে, এই অন্তরের ময়লারে মানুষে পরিষ্কার করার জন্য আউলিয়া কেরামর দামন ছাড়া মানুষের পরিষ্কার হয় না। তোমার ওয়াজ শব্দের অর্থ, ওয়াজ আরবি শব্দ, এর অর্থ হইল নসিহত করা। তো আমরারে আল্লাহ পাকে কি পরিমাণ নসিহত করার সলাহিয়ত দিছেন, উলামায়ে কেরাম হলরে সুন্দর সুন্দর ভাষা দিছেন, লজ্জত দিছেন, ইলম ও আমল দিয়ে আল্লাহ মালামাল করিয়া দিছেন। আমার মধ্যে সেই ইলম ও আমল আখলাক কিচ্ছু নাই। সাব কিবলার মহব্বতে প্রতি মাসের ন্যায় আপনাদের সম্মুখে একবার উপস্থিতি দেই, ওটাও মনে করি আপনাদের কাছ থেকে আমরা দোয়া লই, আর আমাদের কাছ থেকে আপনারা দোয়া লই। আর এখানে ছাত্র যারা বইয়া আসেন তাদের জন্য অত্যন্ত জরুরি ওয়াজ শিখা এবং শোনা। একদম মক্তব লেভেলে যারা ছাত্র মক্তব থেকে শিক্ষা অর্জন করতেছে, তাদের জন্য ওয়াজ শোনা অত্যন্ত জরুরি। আপনারা কিতা হন জরুরি, যেহেতু মক্তবের বর্তমান যে মডার্নাইজেশন যে স্কিম যেটা আইছে এবং মডার্ন যুগের যে সিলেবাস মক্তব বাচ্চান্তরে দেওয়া হয়েছে, সেই সিলেবাসের মধ্যে যেটা বুনিয়াদী সুন্নি শিক্ষা বোর্ডের আন্ডারে কাজ চলের, অত্যন্ত বিভিন্ন সংস্থা হলে আপনার মক্তব শিক্ষা দিতরা, জমিয়ত বোর্ডেরও একটা মক্তব শিক্ষা আছে। এখন চাইয়া দেখা গেছে যদি মক্তবে কিছু শিক্ষিত মেসাব না হয়, আমাল্লাখান মেসাব হইলে মক্তবের যে বুনিয়াদী শিক্ষা যেটা, ওটাও বাচ্চান্তরে বোঝানি অত্যন্ত কঠিন হয়েছে। আচ্ছা, এখন চাই মক্তব শিক্ষার মধ্যে আছে নবীজির জন্মস্থান হই, আপনি শুনিয়াও জানিয়াও আপনি কইলিলা নবীজির জন্মস্থান মক্কা শরীফ। আপনারে প্রশ্ন করা হইলে যারা বুনিয়াদী সুন্নি শিক্ষা বোর্ডের আন্ডারে যারা পড়াশোনা করছে না, তারা বেশি পড়াশোনা করছে, এখানে করছে না যায়, কিন্তু একটু মডিফাই করায় প্রশ্নটা মানুষের বুঝতে অত্যন্ত কঠিন হয়, যার কারণে বাবন অন্য কিছু মনে হয়। চাইর মজহবের নাম জান্না, চাইর ফরজ। এখন যদি আমি এই 4টা মজহবের নাম আমি না জানি, তাহলে তো ফরজরে আমি ত্যাগ করে লাইছি, কিন্তু বুঝছি নি আমি। জি সাবহল মাথর জবাব দিবা, বুঝছি না যে ফরজ আমার কাছ থেকে ছুটিয়া যার গিয়া, আমি বুঝছি না। এর গতিকে হযরত হাজিরিনে কেরাম, ওয়াজ ও নসিহত প্রত্যেকে শোনা দরকার। একদম ছোট্ট একটা বাচ্চার থাকি লইয়া নরজোয়ান থাকি লইয়া বার্ধক্য বয়স যারা বৃদ্ধ বাবা হল, প্রত্যেকে ওয়াজ শোনা দরকার। যেহেতু আমরা প্রত্যেকেই কেন মাদ্রাসাত পড়াশোনা করছি না, মাদ্রাসাত গিয়ে অ্যাডমিশন লইছি না, এর গতিকে আমরা মক্তব্য পড়িছিলাম। আর এরপরে আমরা ক্লাস হইল গিয়া মনে করেন ওয়াজ নসিহতের মাধ্যমে, আমরা তরিকতের মাধ্যমে আমরার অন্তরডে সাফ করি, আখলাক চরিত্ররে পরিবর্তন করি তরিকতের মাধ্যমে। কের মাধ্যমে? আমরার অন্তর যেটা সেটা পরিষ্কার করি তরিকতর মাধ্যমে। আউলিয়ায়ে কেরাম হলর সুহবতে তাকিয়া, এরার খেদমত করিয়া, এরার মায়াত তাকিয়া, এরার সংস্পর্শে তাকিয়া আমরা যেটা সংগ্রহ করি সেটা হইল তরিকতের সবক। আর উলামায়ে কেরাম হলর মুখ থাকি যে সমস্ত ওয়াজ নসিহত শুনি, এটা হইল শরীয়ত। 4টা রাস্তা অথবা 4টা কাউন্টার, শরীয়ত, তরিকত, মারিফত, হকিকত। কোনো মুহাদ্দিসিনে কেরাম হলে কইছেন, যার মধ্যে ইলমে শরীয়ত আছে, ইলমে মারিফতের জ্ঞান নাই, তান শরীয়তের ইলমে মানুষের ফায়দামন করতে পারত না। হুক্কা সুবহানাল্লাহ। এর গতিকে শরীয়তের ইলিমের লগে মারিফতের ইলিম লাগবো নি না? না সাবক লাগবো।
তে হযরত হাজিরিন কেরাম, আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে আপনারা সারা জানেন, আপনারা অনেকের জানা আছে। আল্লাহ তান পাকে কালাম শরীফের মধ্যে ঘোষণা কতরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজ এমন একটা এবাদত, যে এবাদতে মানুষের অশ্লীলতার থাকি, নিকৃষ্টতম কাজ থাকি, বুড়াই থাকি, প্রত্যেক জিনিস থাকি মানুষের বাধা প্রদান করিলায়। কোন জিনিসে? নমাজে। এখন আমরা সমাজও দেখবা অনেক মানুষ আছে ওয়াজ নসিহত শুনে, ওয়াজের মহফিলে যায়, সদকাও হলো করে, প্রত্যেকটা ভালো কামও তারে মিলে, কিন্তু নমাজের দিক দিয়ে একটু পিছিয়ে পড়া। ইলা মানুষ আসেননি না নাচা বহল জি? একটু উচ্চ সুরে হোক আসেননি? জি হয়, আসয় আসয়। সদকাও করে, মানুষের সঙ্গে মাত কথা অত্যন্ত সুন্দর করিয়া মাতে, কিন্তু দেখা যার নমাজের বেলায় যাওয়ার পরে দেখা যার নমাজও আর নাই। আচ্ছা, এখন চান তারে প্রকৃত পক্ষের মুসলমান এবং প্রকৃত মুমিন বলা যাবে নি? তারে মুমিন খোয়া যাইব নি? তারে প্রকৃত মুমিন খোয়া যাইত না, কারণ তার মধ্যে নমাজ নাই। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে ঘোষণা কতরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত অশ্লীলতা, এখন আপনি যদি বাজারও যায়, আপনি যদি নামাজি হই, আপনি যদি বাজারও যায়, যাওয়ার পরে আপনার গড়ির লগে জামাতের টাইমিং মিলাইল আসেনি না নাসা বকল জি? আসেনি? আপনারা উত্তর দিবা, আমার কথা বুঝবাইতরানি। যদি একজন নামাজি জমাতে নমাজ পড়নেওয়ালা মানুষ, অথচ নমাজি মানুষ যদি বাজারের মধ্যে যাইতে তার সঙ্গে গড়ি আছে, গড়ির লগে তার টাইমিং মিলাইল থাকবো না নি? মিলাইল থাকবো। যে মানুষ মসজিদে জমাতও যায়, সেই মানুষের জমাতের সঙ্গে সম্পর্ক আছে, জমাতের দিকে মানুষের লক্ষ্য করতেছে যে আমার কোন সময় জমাতর টাইম হইব, আমার অতি সত্তর গিয়া সেই জায়গায় পৌঁছতে লাগবে। এর গতিকে তারে বাধা দিব কোন জিনিসে? তার নমাজে। ওই যে জমাতে নমাজ পড়ে, তারে বাজারটা কি বাসাইয়া লইয়া আইল। আমার বুজুর্গান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, রাসূলুল্লাহ ফরমান, দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা হইল মসজিদ, এবং সবচাইতে নিম্ন স্তরের এবং নিকৃষ্টতম জায়গা হইল বাজার। এখন বাজারও আমরা ছোট বড় নির্বিশেষে প্রত্যেকের বাজারও যাওয়ার দরকার আছে না বাদ দিলাইছি জি? আমরা দরকার আছে না নি? আল্লাহ ফরমায়, বান্দা বাজারের মধ্যে যাও, কিন্তু তোমার কাজটা যে সময় শেষ হইব, সঙ্গে সঙ্গে অযথা সময় নষ্ট না করিয়া বাড়ির মধ্যে আই যাও, বাড়িতে আই যাও। আমরা অনেক সময় অযথা বাজারও সময় নষ্ট করি। আচ্ছা, আমার একজন ভাইয়ে হোক আছেন, বাজারও যাওয়ার পরে খেয়ের মনের মধ্যে শান্তি থাকেনি, শান্তি মিলেনি জি? মসজিদের মধ্যে ছোট মসজিদ হোক অথবা বড় মসজিদ হোক, ইমারত হোক, বিল্ডিং হোক, একদম যদি নিম্ন স্তরের একটা তরজা বেড়ার মসজিদ থাকে, আর যদি আল্লাহর বান্দা প্রবেশ করে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর হিসাবে বন্দার মনের মধ্যে একটা তৃপ্তি আয়, শান্তি আয়, শান্তি আয়, তৃপ্তি আই যায়। বাজারের মধ্যে মানুষ যায়, যাওয়ার পরে অনেক ধরনের মানুষের সঙ্গে মানুষের সাক্ষাৎ হয়, কিন্তু বাজারের মধ্যে মানুষ যাওয়ার পরে মানুষের অন্তরের মধ্যে শান্তি থাকে না। যত অশ্লীলতা আছে, এক যে অপরজনের প্রতি বিরুদ্ধিতা, একে অপরের প্রতি মুনাফিকি যেটা আছে, সেটা মানুষে বাজারের মাধ্যমে গিয়ে উপস্থাপন করে, বন্ধু বান্ধবের সঙ্গে মানুষের সম্পর্ক করে, বাজারের মধ্যে যাওয়ার পরে কোনো মানুষে ভালো মাত মাতে না। এর গতিকে রাসূলুল্লাহ ফরমাইন, সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হইল মসজিদ, এবং সবচাইতে নিম্ন স্তরের নিকৃষ্ট জায়গা হইল বাজার। নিকৃষ্ট হইলে কিন্তু বাজার ডে শেষ হইত না। এখন যদি বাজার ডে নিকৃষ্ট হই, আমার যে গিয়া যদি আপনারা কালকে কর্ণমধুর বাজারও পাইন, তো কইবা আপনি কইছেন বাজারটা সবচাইতে নিকৃষ্ট, আর আপনি ওখানে বাজারও আইসেন, আপনার ভালো লাগবো না। কইবা তানু কোথায় খাসে মিল নাই। বাজারও যাও, শরীয়ত এমন একটি ফয়সালা, শরীয়তে কইছে বাজারের মধ্যে যাও, তোমার জরুরত শেষ, বাস তুমি বাড়ির মধ্যে ঘুরিয়াও। আমরা অনেক সময় সন্ধ্যার পরে মানুষের কিছু কুঅভ্যাস আছে, একগুলো মানুষ আছে সন্ধ্যার পরে আপনার ফাঁকাইতে বারোয়, গ্রামের মধ্যে ও বাড়ি করিয়া 10টা 11টা 12টা পর্যন্ত মানুষে বেড়ায় কি না? বেড়ায়নি। মানুষ যে মানুষের বাড়ির মধ্যে গেল,
এই বাড়ির মানুষ যদি নমাজি মানুষ হয় তাহলে প্রকৃত নমাজি যদি না হয় তাহলে সেই মানুষের জাফটার থেকে মানুষ ছুটতে পারবে না, পারবনি। যদি মজবুত নমাজি না হয়, যদি শক্ত মানুষ না হয়, নমাজের ব্যাপারে যদি পাবন্দি মানুষের না থাকে, তাহলে রাসূলুল্লাহ ফরমান সেই শয়তানের চক্রান্ত থেকে মানুষ বাঁচতে পারবে না। এটা হইল মানুষের মধ্যে শয়তান। এটা কি? মানুষের মধ্যে শয়তান। মানুষের মধ্যে শয়তান দেখা যায়নি। খেয়রর ফিটিত শয়তান লেখা আসেনি? খেয়রর ফিটিত শয়তান লেখা আসেনি? মুনাফিক যে মানুষ তার খোফালো মুনাফিক লেখা আসেনি? যে মানুষের দুইজনের দরমিয়ানও লাগায় তার ফিটিত লেখা আসেনি? তার কলিয়াত লেখা আসেনি? নাই। আমার বুজুর্গন তার যে চরিত্র, এই চরিত্রের মধ্যে বোঝা যাইব সেই মানুষের ভিতরে মুনাফিকের আলামত আছে। এখন দেখো বর্তমান যুগে মানুষ আছে একজন অপরজনরে কিন্তু দোষারোপ করে, হে নিজে তার দোষ দেখে না। রাসূলুল্লাহ ফরমান এটার তাকিও মানুষ পরহেজ রয়ে যাইব যদিন মানুষ প্রকৃত নমাজি হয়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ যেটা আছে, সেই হিংসা বিদ্বেষ মানুষে দূর করে লইব যদিন মানুষ নমাজি হয়ে যায়। যদিন মানুষ নমাজি হয় তার অন্তরের মধ্যে একটা শান্তই থাকব এবং তার অন্তরের মধ্যে একটা লুৎ পয়দা হইব, তার অন্তরটা নরম থাকব। অন্য বাইরে ব্যাপারে যে সময় মন্দ আলাপ আলোচনার মধ্যে যাইব, যাওয়ার পরে তার নমাজে বাধা দিব, এই মানুষের সেই ব্যক্তির ব্যাপারে আর কোনো সাউন্ড করতে পারবে না। বুঝা গেল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রত্যেক মানুষরে বাধা প্রদান করব নমাজে। এখন যদি মুসলমান হয় আর নমাজ না পড়ে, তাহলে তারে বাধা প্রদান করবার মতন জিনিস তার কাছে কিছু আসেনি, আসেনি। মুসলমান যদি হয় তাহলে তার বাধা প্রদান করব নমাজে। এর দিকে রাসূলুল্লাহ ফরমাইন, তোমরা প্রকৃত নমাজি হয়ে যাও। দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হইল নমাজ। আমরার বর্তমান সমাজে মানুষের লেবাসের অভাব নাই, মানুষের খাদ্যের অভাব নাই, মানুষের বাসার মধ্যে সৌন্দর্যের অভাব নাই, কিন্তু দেখা যায় প্রত্যেকটি মসজিদ ইমারত এবং প্রত্যেকটি মসজিদ সুন্দর। প্রত্যেকটা মসজিদ, যে মসজিদ আপনি জন্ম নেওয়ার পরে দেখছেন যে মসজিদটা তোরঝার বেড়ার লাগাইল, ও মসজিদ আসাম টাইপ, ও আসাম টাইপ মসজিদে বাঙ্গিয়া আবার রূপান্তরিত করিয়া ইমারত বিল্ডিং বনে গেছে, কিন্তু দেখা গেছে মুসল্লিদের সংখ্যা কম। কম কি বেশি? কম। এবং তোর মধ্যে মুসল্লির মধ্যে মাইক যুগে আওয়াজ যাইতেছে, ইন্টারনেটের যুগে আমি কথা হইতেছি, ইখানো সীমাবদ্ধ থাকতো নাই, গোটা ভারতবর্ষের মানুষে পাইতে সেকেন্ডও সময় লাগতো নাই। এখন দেখবা প্রত্যেক হামসায়ের মধ্যে আপনার বিদ্বেষ ঢুকি গেছে। জানে সেক্রেটারিশিপ দেওয়া হইব, তাই দেখবা মসজিদর নমাজি। যদি তানে পদ থাকি আপনার বঞ্চিত করিলায় দেখা যাইব তাইনার নমাজও যাইত্রানি পদ থাকি খারিজ করে দিছ, দেখুন তাইনার নমাজ বাদ দিলেছেন। জিজ্ঞাসাবাদ করলে হইতরা না, আমি আর নমাজও গিয়া কিতা করতাম, ইটা মানুষের লগে আমার বনে না। ইলা মানুষ আসইন না? না আসই। যে মানুষ জীবনে নমাজের মধ্যে গেল না, যেমনে তারে সেক্রেটারি বানানি হইল, দেখা গেল 5 ওয়াক্তের নমাজি হয়ে গেছে। এখন হুক্কা সাইন সেক্রেটারি বানাইয়া, সভাপতি বানাইয়া গোটা গ্রামের মানুষ কি নমাজি বানানি যাইব। ই পদ কতটা? জি 10টা নি? 10টা না, 3টা নানি? একটা কোষাধ্যক্ষ, একটা সেক্রেটারি, একটা প্রেসিডেন্ট, 3টা পদ আছে। 3 জনরে দিলাইলা, এখন 3 জনের নমাজ পড়লে সারার নমাজ হয়ে গেল নি? যে দেখা গেল ইলাও নমাজি বনা যাইতো না নানি। একমাত্র নমাজি বনা যাইব যদিন মানুষের ভিতরে তাকওয়া সৃষ্টি হয়, যদিন মানুষে আল্লাহরে ডরায়, যে আমারে আল্লাহ এই পৃথিবীর মধ্যে দিছইন, আমি আল্লাহর কাজ করিয়া যাইতাম, আমি আল্লাহর কাজ করতাম। যদিন মানুষে ভয় করে, তার মৌতরে ইয়াদ করে, আর যদি মৌতের কথা স্মরণ হয়, বলে আজকে আমি অত সুন্দর বিল্ডিংয়ের মধ্যে আছি, এই মুহূর্তে যদি আমার একটা শ্বাস বাইর হয়, তাহলে সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমস্ত আমারে দরি দরি খেও খান্দি খান্দি খেও হাসি হাসি আমারে নিয়ে কবরের মধ্যে রাখবা।
যদিন মানুষে যদিন সেই সময় সেই কথা ভাবিলায় কখনো মানুষ আর বেনমাজি থাকতে পারতো না। আরে রাসূলুল্লাহ ফরমাইন আসসালাতু ইমাদুদ্দিন, দিন ও মানুষে বাঁচাইব, দিনের খুঁটি দিনের সতুন হইল মানুষের নমাজ। এই যে একটা আসাম টাইপ ঘর আছে, এটার একটা খুঁটি আছে নিনা না, সর্বপ্রথম ইট গাঁথনি মেস তৈরি দিতা নাই, সর্বপ্রথম ইটারে আপনার কিতা করবা বলে চতুর্দিকে ফাউন্ডেশন উঠানি হইব, এরপরে লিন্টার, এই লিন্টারের উপরে আপনার ইট গাঁথনি দেওয়া শুরু হইব। এখন রাসূলুল্লাহ ফরমাইন লিন্টারও নাই, দেখো লিন্টারের চাইতে কুটির শক্তি বেশি। রাসূলুল্লাহ ফরমাইন দিনের কুটি হইল মানুষের নমাজ। এখন যে মানুষের নমাজ পড়ব, দিনের কুটি যেটা আছে, দিনের স্তম্ভ যেটা আছে, সেই স্তম্ভরে মানুষে খাড়া করলো, আর যে মানুষের নমাজ ছাড়িব সেই মানুষের দিনের কুটিরে ধ্বংস করলো। আমি তো নমাজ ছাড়িয়া আর আমার দ্বারা দিন ধ্বংস এখান তো আমি অনুভব করিয়ান না ভাই, করিয়াননি। আমি যে নমাজ ছাড়িয়া দিন যে আমার দ্বারা ধ্বংস, দিন মিটি যার, এটা আমি অনুভব করিয়াননি। ওমান তারাকা ফাকাদ হাদামাদ দিন, যে মানুষে নমাজ ছাড়ি গেল, নমাজ তাকি দূরে সরি গেল, সেই মানুষে দিন তাকি সরি গেল। এখন বোঝা গেল দিনদারি যদি তোমার মধ্যে না থাকে, তুমি শুধুমাত্র মানুষ রইছ সলই টুল দেখছনি। যে সময় সলের ভিতরে খাটি থাকে, টুলটার বড় দাম থাকে নিনা না। যে মানুষে বিড়ি খাও অথবা সিগারেট খাও অথবা ঘরের জন্য সেই মেসটা ব্যবহার করা হয়, রাসূলুল্লাহ ফরমায় এই সময় কিন্তু মেসের খুব দাম থাকে, এই সময় মেসেরটা খুব দাম থাকে। যে সময় তার খাটি শেষ হইল, আগের সোনামুখী মেস চিনইনি, জি সোনামুখী মেস খুব বেশি চলতো না নি। সোনামুখী মেসর ভিতরে খাটি শেষ হয়ে গেল, টুলটা হই মানুষে ইটা মারি ফেলাইব, হইতে পারতো না, এলে টিননি ফড়বো, ফসরা বাল্লনি ফড়বো, সেনে অতদিন ফকেটে লইয়া ঘুরিল বলে ভিতরে তার মামলা নাই, এর গতিকে তারে যেন মনে হয় ফেলাই দিছ। হ্যাঁ, এর গতিকে আমার বুজুর্গান আল্লাহ তার বন্দারে ইটা মারি ফেলায় না। সমাজ থাকি মানুষ পড়তে হইলে একটা দোয়াই আছে বলে সমাজের মানুষ থাকি দূরে সরিয়া যাইতাম, তুমি নমাজ পড়িও না, দেখবা সমাজের মানুষে তোমারে ভালো মানুষ বলিয়া দাম দিত নাই। রাসূলুল্লাহ ফরমাইন তোমার নমাজ নাই, তোমার ইবাদত বন্দেগী কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে তোমার কোনো নমাজ, কোনো ইবাদত, কোনো বন্দেগী তোমার কবুল হইতো নাই। এক নম্বর হইল দিনের কুটি হইল তোমার মধ্যে নমাজ থাকতে লাগবো। এর গতিকে মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা। এই হাদিস শরীফ রাসূলুল্লাহ ফরমাইন ইসলামের বুনিয়াদ হইল পাঁচটার উপরে, দুইটা এক্সট্রা। দুইটা কি এক্সট্রা? যদি মালিকে নেশাব তাহলে হজ করতে লাগবো, আর যদি মালিকে নেশাব তাহলে যাকাত দিতে লাগবো, আর যদি তোমার উপরে হজ ফরজ হয় তাহলে হজ করা লাগবো, সেটা ধনীর লাগি, পয়সাওয়ালার লাগি। আর গরিব ধনী ছোট বড় নির্বিশেষে প্রত্যেকের উপরে তিনটা কিন্তু কন্টিনিউ করতে লাগবো। নমাজ, রোজা। আপনি রোজা ছাড়তে পারবানি? জি, বিনা উজরে আপনি রোজা ছাড়তে পারবানি? পারতা না। এর গতিকে রাসূলুল্লাহ ফরমাইন আসসালাতু ইমাদুদ্দিন, দিনের খুঁটি হইল মানুষের নমাজ। আরে যে সময় রাত্রি নিশি হয়, আল্লাহর ওলি যারা আছেন, আল্লাহর মুত্তাকি পরহেজগার মানুষ যারা আছেন, দুনিয়ার সমস্ত মানুষ নাক ডাকাইয়া ঘুমায়, বিছনার মধ্যে যায়, যাওয়ার পরে যে শীতের মৌসুম আইছে, যে সময় ব্ল্যাঙ্কেটের ভিতরে মানুষ ঢুকে, ঢুকার পরে যত মানুষ ঢুকে অত বেশি মানুষের শরীরও আরাম লাগে। লাগে কিনা চা বহল আরাম লাগে না নি? ব্ল্যাঙ্কেট একটা আছে মানুষের উপরে, আর একটা ব্ল্যাঙ্কেট দিয়া সার যেন আমি আব্রু হইয়া যদি ঘুমাইতা হইলে আরো মজার ঘুমাইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন তাতাফা জুনুবুহুম, এই আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন আমার মায়ার বন্দা যারা রাত্রি যে সময় গভীর হয়, এই সময়
সময় তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য কান্দে। দুনিয়ার কোটকাছারি সমস্ত বন্ধ হয়ে যায়। এই সময় মানুষে ইবাদতি করলে আল্লাহ কোনো সময় তার বন্দারে খালি ঘুরাইয়া দেয় না। মায়ার বন্দা যারা এবং যারা প্রত্যেকই পরহেজগার হইব, রাসূলুল্লাহ ফরমাইন এরা রাত্রি নিশীথে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহর দরবারে নয়নের জল ছাড়ে। রাত্রি যে সময় নিশি হয়, আল্লাহ দুনিয়ার মধ্যে যত কোর্ট কাছারি দিছেন সমস্ত দুনিয়াবি কোর্ট কাছারি অফিস আদালত সমস্ত বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর দরবারের যত অফিস আদালত আছে সমস্ত কিন্তু বন্দার জন্য আল্লাহ খুলিয়া দিলায়। জুড়ে বলো সুবহানাল্লাহ। সমস্ত খোলা হয়ে যায়। আল্লাহ সমস্ত নিচের আসমান আইন আল্লাহ ডাকিয়া কইন ফেরেশতা হলরে, আল্লাহ ডাকেন হালমিন সাইলিন, কেউ আসনি আমার কাছে কোনো জিনিস তলব করনেওয়ালা, আমার কাছে কেউ কোনো জিনিস চানেওয়ালা, আমার রাজবান্ডার দে বন্দা তোর জন্য খোলা। ও বন্দা একটাবার আমার রাজবান্ডারের দিকে খেয়াল কর, দেখ আমার সমস্ত কোর্ট কাছারি আমি আল্লাহ তোর জন্য খুলিয়া রাখি দিছি। এর গতিকে আল্লাহর মায়ার বন্দা যারা হইন, আউলিয়া কেরাম যারা হইন, এরা রাত্রির শেষ নিশীতে বিছনারে তর্ক করিলেন, বিছনাত তাকে সরি যাইন, গুমরে হারাম করিলাইন। রাসূলুল্লাহ ফরমাইন ওই সময় যদি গুমরে যারা হারাম করিলেইব, বিছনারে ত্যাগ করিলেইব, কবরের বিছনা কিন্তু মানুষে বানাইয়া যাইব। একজন শিল্পপতি মানুষ, একজন কুড়ুলপতি মানুষ মারা গেছে। মানুষ মারা যাবার পরে শুধুমাত্র তিনটি কাফন। যদি পুরুষ মানুষ হয় তাহলে তার জন্য 3টি কাফন, যদি মেয়ে মানুষ হয় তাহলে আওরতের জন্য 5টা কাফন। এত ধন ছিল, এত দালান ছিল, এত গাড়ি ছিল, এত বাড়ি ছিল, এত জমি মিরাজ সব কিছু থাকার বাবজুদ আল্লাহর বন্দার সঙ্গে কোনো কিছু দেওয়া হইল না। দেওয়া হইল নি? কোনো কিছু আল্লাহর বন্দারে দেওয়া হইল না। আল্লাহর বন্দারে হাত দুইটা আপনার এইভাবে রাখিয়া আল্লাহর বন্দারে সাদা একটা কাপড়ের ভিতরে প্যাকেট করা হইল। এই সাদা কাপড় লইয়া মানুষ কবরের মধ্যে গেল। যদি বৃষ্টির মৌসুম থাকে, দেখবা বৃষ্টির মৌসুমে অনেক মানুষে আপনার দাফন করা হয়, কবরের মধ্যে জল উঠি যায়। যে শরীরের মধ্যে কোনোদিন একটা বালু লাগিয়া সেকেন্ডও সময় থাকছে না, সঙ্গে সঙ্গে জাড়িয়া সেই শরীর লাগি মানুষে বালুটা ফেলাই দে। কিন্তু আজকে বৃষ্টির মৌসুমে তার কবরে যথেষ্ট পানি এবং পাক এবং পেকের মাধ্যমে তারে হাজারো হাজার মানুষে খালি সার দাফন করিয়া সরি যাইত। ওঠার নাম হইল দুনিয়া। আর দুনিয়াও দারুল মাকাফা, দুনিয়া হইল বদলাই জায়গা। আপনি বালাই কিছু করেনতে দুনিয়া থাল্লায় না দিয়ে আপনারে কবরও নিত না। একবার জোরে হোক না সুবহানাল্লাহ। তে আমার বুজুর্গান, বৃষ্টির মৌসুমে একজন মানুষ মারা গেল। মারা যাবার পরে তার ভাই বিরাদু আত্মীয় স্বজন যারা তার শরীরের মধ্যে ছিঁড়া কাপড় দেখলে তাদের দরদ লাগতো, যারা মাটির মধ্যে বসা দেখলে তাদের দরদ লাগতো, যারা ঠান্ডার মধ্যে দেখলে তার দরদ লাগতো। এমত অবস্থায় আল্লাহর বান্দা মারা গেল। একজন মানুষে হইল না বর্তমান শীতের মৌসুম চলে, অমুক মিয়া মারা গেছে, একটা ব্ল্যাঙ্কেট তার সঙ্গে দেও দিল না। এর গতিকে রাসূলুল্লাহ ফরমাইন, দুনিয়াটা তোমরা রে দিছি আমি আখেরাত বানাইয়া যাবার জন্য। দুনিয়ার মধ্যে যদি আখেরাতের কাজ করো তাহলে আখেরাত তোমরা বানাইয়া যাইবাই। এর গতিকে রাসূলুল্লাহ ফরমাইন, আল্লাহর মায়ার বান্দা যারা আছে তারা কিন্তু রাত্রির শেষে ঘুমায় না। সাল্লাল্লাহু আলাইহি। আমরা যারা রে অলি মানি, আমরা যারা রে সরে তাজ হিসাবে দেখি, আমরা যারা রে গভীর শ্রদ্ধা করি, এরা শ্রদ্ধা পায়, আমরা তাকি নাই। আল্লাহর পক্ষ থাকি লেখা হয়ে যায় যে আমার মায়ার বন্দা মানুষের দিলের মধ্যে আল্লাহ ডালিয়া দে।
এর গতিকে আল্লাহ দিলের মধ্যে ডালিয়া দে, কারণ এরার চেহারার দিকে চাইলে মানুষের মায়া লাগে, এরার চালচরণ দেখলে মানুষের মায়া লাগে, এরার ব্যবহার বিধি দেখলে মানুষের মায়া লাগে। এর গতিকে রাসূলুল্লাহ ফরমাইন, আমিও আমার বন্দারে মায়া করি, দুনিয়ার সমস্ত মানুষই কিন্তু আমার বন্দারে মায়াও করবা। আল্লাহর মায়ার বনি যাও, দুনিয়ার মায়ার বনি যাইবাই। আল্লাহর মায়ার বনি যাও, দুনিয়া তোমার হয়ে যাইব। আল্লাহর মায়ার বনি যাও, দুনিয়ার মধ্যে সম্পদ হাসিল করো, কবরের মধ্যে যাইবাই সেই সম্পদ লইয়া কবরের মধ্যে যাওয়ার পরে যদিও আত্মীয় স্বজন ভাই বিরাদ সমস্ত তোমার নিয়ে অন্ধকার কবর দেখি আইবা রাখি আইবা, কিন্তু দয়াল নবী ফরমাইন, উম্মত তুমি যে আমার সঙ্গে মায়া রাখিয়া নমাজ পড়লাই, তুমি যে আমার সঙ্গে হৃদয়ের সম্পর্ক রাখলাই, আমার উপরে দুরূদ শরীফ পড়িসলাই, কবর যাওয়ার পরে দেখবা সেই জায়গার থাকি তোমার জান্নাত শুরু হয়ে গেছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। কবর মানুষের জান্নাত, জান্নাতি মানুষ কবর যাওয়ার পরে ওটাও জান্নাত, জান্নাতের প্রথম ঘাট হইব। আর দুজকি মানুষ কবর যাওয়ার পরে মানুষের দুজকের প্রথম ঘাট হইব কবর। কথা বুঝবাইছেন? বলে এইটা তো কবর যাওয়ার পরে ফসিয়া গলিয়া শেষ হয়ে গেলাম আর আমার শরীরে বুঝলো নি। জি না, আপনি আর অমর হয়ে গেছেন, আপনার আর মৃত্যু নাই, মরা শেষ হয়ে গেছে আপনার। আমার বুজুর্গান একটাবার চক্ষু বন্ধ করিয়া কবরের কথা ইয়াদ করুক, দুনিয়ার মধ্যে দেখবা কিচ্ছু আপনার নাই। আপনার আওলাদও বেখামায়া, আপনার দনজন সমস্ত বেখামায়া। রাসূলুল্লাহ ফরমাইন, উম্মত রে তোমরা নিম্ন স্তরে 20 বার তোমরার মৌত রে ইয়াদ করিও। রাসূলুল্লাহ ফরমাইন, যদি আমার উম্মতে 20 বার মৃত্যুর ইয়াদ করে মারা যাবার পরে আমি আল্লাহ, আল্লাহর রসুলের ঘোষণা তারে শাহাদতের দরজা দেওয়া হয়। সুবহানাল্লাহ। শাহাদতের দরজা দেওয়া হয়। এখন শাহাদতের দরজাই অত বড় নি, বহুত বড় দরজা। এর গতিকে আল্লাহর নবী ফরমাইন, যারা নমাজ পড়ল, দিন রে কায়েম করলো, দিনের কুটি তার মধ্যে আছে। আর যারা নমাজ পড়ল না, যেমন দিন রে ধ্বংস করলো, দিনের কুটি যেটা আছে শেষ করলো। একটা ঘর যদি থাকে, কুটির উপরে ঘরের বর থাকে, থাকে কিনা? এই ঘরের বরটা থাকে কুটির উপরে। এই খুঁটিটার গুড়ি যদি কোনো মানুষে খাটি দেয় তাহলে গড় ফোড়ার সম্ভাবনা থাকে, সঙ্গে সঙ্গে গড়টা ফড়ি যাইব। রাসূলুল্লাহ ফরমাইন, যদি কোনো মানুষের নমাজ পড়ে না তাহলে দিনের কুটির নিচে সে মানুষে যেন ক্ষুদা দা লাগাই দিছে, আড়ি লাগাই দিছে, দিনের কুটিটা কাটিয়া নষ্ট করে ফেলাই দের। এর গতিকে রাসূলুল্লাহ ফরমাইন, তুমিও নমাজি হও, তোমার আহল পরিবারও নমাজি বানাও, তোমার আওলাদরেও নমাজি বানাও, তোমার পাড়া প্রতিবেশীরেও তুমি নমাজের নির্দেশ দেও। এর গতিকে রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মতের মধ্যে একটা দায়িত্ব আছে, আমার উম্মতে ভালো কামের আদেশ করত আর বুড়া কাম তাকি মানুষরে বাঁচাইয়া রাখত। যে মানুষে আপনারে বুড়ার তাকি বাঁচাই লাইব, ই মানুষ তো বালা নানি। জি, বুড়াটা তমিজ করতে পারছে, আপনারে বুড়া জিনিসটাকে বাঁচাই লাইছে। আর যে মানুষ বুড়াইয়ের মধ্যে আপনারে নিয়ে আরো ডালি দিব, মনে করবা হেও বুড়াইয়ের মধ্যে আর আপনারেও নিয়ে ফেলাইলে অন্ধকারের মধ্যে না নি। এর দিকে আমার বুজুর্গান, আমরা আউলিয়ায়ে কেরামের দ্বারও যাই, আমরা আউলিয়ায়ে কেরামের দ্বারস্থ হই। আমরা একলা একলা আল্লাহ আল্লাহ করলেও আমরা আল্লাহ আল্লাহ কবুল হয় নিনা না। আমরা একলা একলা আল্লাহ আল্লাহ করি, আমরা একলা একলা আল্লাহ কবুল হয়। কিন্তু একটি মহফিলের মধ্যে 10 জন মানুষ যদি থাকেন, আর এই 10 জন মানুষে মিলিতভাবে যদি আল্লাহ আল্লাহ করেন, রাসূলুল্লাহ ফরমাইন, তোমার ফায়দা ওঠাও রে। এই 10 জন মানুষের মধ্যে আল্লাহর নেক একজন বান্দা থাকেন, কও না সুবহানাল্লাহ। আরো জোরে কও না সুবহানাল্লাহ। 10 জন মানুষ থাকলে একজন নেককার বান্দা থাকেন, তাহলে বোঝা গেল ই ক্যাপাসিটিটা বাড়ায় না নি। আমার একলা ইবাদত থাকি 10 লাঠি একর বোঝা। আমার বন্দা যদি 10 জন থাকেন, তাহলে আল্লাহর মায়ার একজন মানুষ থাকেন। এই মায়ার মানুষে যে সময় হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করে,
যদি নয়নের জল ছাড়ি দে আল্লাহর জাতর সঙ্গে সঙ্গে দয়া হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন দুমুলাইনে তুতফিউ খাদাবার রব্বি, বন্দারে যে সময় তুই ডরাইয়া তোর চক্ষুর জল ছাড়স, আমি আল্লাহরে ডরাইয়া যে সময় চক্ষুর জল ছাড়স, তোর চক্ষুর জলটা আমার কাছে বড় সম্মানী থাকে। এর গতিকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, বারবার ঘোষণা করেন আল্লাহর যাতে ফালিয়াদাহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এখন আমরা দেখা যায় পৃথিবীর মধ্যে খুশিবাসী বেশি, কিন্তু খান্দনের সংখ্যা কম না বেশি? খান্দনের সংখ্যা এখানে কমাই লাইছি। কান্দিলে মানুষের ব্রেন পর্যন্ত ক্লিয়ার হয়ে যায়, মানুষের অন্তরের যে গুণা যেটা আছে, আন্তরিক ময়লা যেটা, ওটা মানুষের পরিষ্কার হয়ে যায়। আর বেশি হাসি ঠাট্টা করলে মানুষের ব্রেইনের ফাংশনটা আরও কমে। বেশি হাসি ঠাট্টা করলে মানুষের ব্রেইনের ফাংশনটা কমে, আর কান্দিলে মানুষের অন্তর পরিষ্কার। এর গতিকে রাসূলুল্লাহ ফরমাইন তোমরা বালা মানুষের দামনের মধ্যে দরিও জিকরুস সালিহিন মিনাল ইবাদা, ভালো মানুষের আলোচনা করা হইল কি ইবাদত। কওনা সুবহানাল্লাহ। একজন মন্দ মানুষের আলাপ আলোচনা করলে যদি সমালোচনা করে মানুষের হায়াত আল্লাহ কমাইলায়। হায়াতর রশি বাট্টি হয়ে যায়, বন্দায় খেয়ালও করেন না। মানুষের হায়াতের রশি বাট্টি হয়ে যায়, মানুষে খেয়াল করেন না। মন্দ জিনিস নিয়ে মানুষে যদি আলাপ আলোচনা করে, আল্লাহ নবী ফরমাইন তার হায়াতের রশি বাট্টিও করা হয়। আর ভালো জিনিসের আলোচনা যদি করে মানুষের হায়াতের রশি লম্বা হয়ে যায়। হো সুবহান। এর গতিকে আমরা যেই সময় যে মুহূর্তে মাত কথা করবো, আলাপ আলোচনা করবো, আমরা ভালো করবো, চেষ্টা করবো, আমরা আল্লাহ তৌফিক দেন জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। এর গতিকে রাসূলুল্লাহ ফরমান তোমরার অন্তরের মধ্যে কিছু দাগ আছে। গুনাহ যে সময় করে মানুষে গুনাহ করার পরে মানুষের অন্তরের মধ্যে একটা দাগ পড়ে, এই দাগটা বাড়তে বাড়তে মানুষের দাগটা বড় হয়। একটা গোস্তের টুকরা আছে, সেই টুকরাটা পরিপূর্ণ নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইন এই গোস্তের টুকরা বার সাইড যদি মানুষের সাবন দিয়ে ডেইলি 5 বার গোসল করে, এই 5 বার গোসলে মানুষের শারীরিক যে ময়লা সামনে যেটা আছে, স্কিনের মধ্যে যেটা ময়লা আছে হয়তো দূর হয়ে যাইতে পারে। ভালো জলের মধ্যে গিয়া মানুষে গোসল করলে যেভাবে মানুষ পরিষ্কার হয়, ওভাবে 5 বার যদি বন্দায় আল্লাহর কদমের মধ্যে পড়ে যায়, তাহলে মানুষ গুনাহ থেকে সাফ হয়ে যায়। কিন্তু অন্তরের ময়লা যেটা আছে, এই অন্তরের ময়লারে মানুষে পরিষ্কার করার জন্য আউলিয়া কেরামর দামন ছাড়া মানুষের পরিষ্কার হয় না। তোমার মধ্যে ইলা ক্যাপাসিটি নাই, তোমার মধ্যে ইলা পাওয়ার ফাংশন নাই যে পাওয়ার দিয়া তুমি আল্লাহ আল্লাহ করবা আর তোমার কলবের ময়লা পরিষ্কার হইব। এর গতিকে রাসূলুল্লাহ ফরমায়েন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের মধ্যে মরিচা পড়ে। একটা লোহা যদি মাটির মধ্যে ফেলে দেওয়া হয় আর মাটির মধ্যে যদি দীর্ঘদিন লোহাটা থাকে, এত নরম মাটি দেখবা লোহাটারে আপনার ধ্বংস করিলায়। রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের ভিতরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরারে যদি সংশোধন করতে চায় তাহলে বালা মানুষের দামনের মধ্যে ধরব, আর বালা মানুষের দামনের ধাক্কায় তার অন্তরের মধ্যে গিয়ে ধাক্কা পড়ব। এই ধাক্কার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তার সেই টুকরা পরিষ্কার হয়ে যাইব। জোরে বলো সুবহানাল্লাহ। এর গতিকে আল্লাহর জিকির আমরা আউলিয়া কেরাম আল্লাহর জিকির আমরা করাইন। জিকিরের সময় অনেক সময় মানুষে দেখবা তনে মনে জিকির করে, আর অনেক মানুষ আছে তনে মনে নয়, মানুষের দিকে সার, ওদিকে সার, ওদিকে সার, তার শরীরে নি দুঃখ পাইলি বইভাবে আপনার জিকির করে। আছে কি না? জি, এরকম মানুষ আছে। আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমান এইভাবে জিকির করিও যে জিকিরের দ্বারা তোমার আত বড় মাংস সমস্তের মধ্যে স্পট পড়ক। আল্লাহর জিকিরের কারণে তোমার কোনো ক্ষতি হইবে না। একজন মানুষে যদি বেহুদা মানুষের গালিগুলো
গুলুজ করে বড় বড় করে মনে আওয়াজ দে, তাহলে তার হাড়ের অসুবিধা হয়ে যাইতে পারে। আর যদি জিকিরুল্লাহর মাহফিলের মধ্যে বইয়া মানুষের তনে মনে যদি আল্লাহর জিকির করে, মাঠের ঔষধ হিসাবে আল্লাহ বানাই দিলাই। জুড়ে বলো সুবহানাল্লাহ। জিকরুল্লাহর মাহফিলের মধ্যে বইয়া যদি আল্লাহ আল্লাহর রসুলের জিকির করে, তন মন বুড়িয়া দিল মন উজাড় করিয়া জিকির করে, তাহলে তার হাড়ের জন্য সেটা খুরাক হয়ে যায়। জুড়ে বলো সুবহান। হাড়ের জন্য কি হয়? খুরাক হয়ে যায়। ও মুখ দিয়া মানুষে মাথা করলো, হাউকি দিল, শরীয়ত সম্মত নিষেধ হয়ে যায়। আর জিকরুল্লাহর মাহফিলের মধ্যে আইয়া মানুষের তনে মনে কত বড় আওয়াজ দেওয়ার পরে আল্লাহর জাতের দয়া, আর সেই দয়ার কারণে সেটা তার হাড়ের কুড়া হয়ে যায়। জুড়ে বলো সুবহান। আউলিয়া কেরাম সোহবতে থাকো, ভালো মানুষের সোহবতে যদি মানুষ থাকে, তাহলে মানুষ ভালো মানুষ হয়ে যায়। আউলিয়া কেরামে মানুষের সুশিক্ষা এই পৃথিবীর মধ্যে দিয়া গেছেন। এই ভারতবর্ষের জমিনে আউলিয়া কেরামকলের অবদান আছে। আউলিয়া কেরামকলে যেভাবে খেদমত করছেন, তুলনামূলক কত খেদমত কেউ করা সম্ভব হইছে না। আউলিয়া কেরামে যেভাবে সবকের মাধ্যমে হোক, নিজের পিরাকির মাধ্যমে হোক, কেরামতের মাধ্যমে হোক, যেভাবে মাংসরে সংশোধন করছেন, পৃথিবীর মধ্যে ইলা কোনো মানুষে সংশোধন করতে পারছে না। এর গতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার বন্দা সকল দুনিয়ার মধ্যে ভালো ভালো মানুষ সকল আছেন, এরারে খুঁজাই খুঁজাই যাইও, এরার নিকটে যাইও। এরা যেভাবে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, তারা তোমরারে আমার কাছে আনিয়া পৌঁছাইয়া দেবার পাওয়ার আছে। দুনিয়ার একটা কোর্ট, আপনার আমার বাড়ির নিকটে করিমগঞ্জ, এখানে মুন্সিফ কোর্ট আছে, ফৌজদারি কোর্ট আছে। কোর্টের মধ্যে যদি আপনি যান, গিয়া যদি বেজাগাত আপনি হাতের আঙ্গুলি তুলা মারো, ওই যে ওয়াজ করি আর আমি খোবার হাত তুলা মারিয়া আসছি না নি, কোনো ফাইন লাগেননি, জি কোনো ট্যাক্স খাটা লাগেননি, কোনো ট্যাক্স নাই। জজের সম্মুখে গিয়া যদি মানুষে একবার আঙ্গুল তুলা মারে, তাহলে তারে জীবনভর সেই জজে যদি জেল দিলে, তাহলে কনসিডার করার মতন কেউ নাই। কিন্তু জজের সম্মুখে যাওয়ার একটা লাইন আছে, উকিল ধরি ধরি যদি স্টেপ বাই স্টেপ আগুয়াও, জজ পর্যন্ত গিয়া পৌঁছিতে পারবাই। এর গতিকে রাসূলুল্লাহ ফরমাইন, তোমরা যদি আমার কাছে পৌঁছতে হয় রে, কিছু অফিস আদালত আমার আছে, ব্রাঞ্চের মধ্যে যোগাযোগ করো। জেলা পোস্ট অফিস আছে, পোস্ট অফিসের মধ্যে পোস্ট বক্স সিটি ছাড়ার পরে জায়গা জায়গা শুইয়া শুইয়া গিয়া আপনার দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়া, আর নাই আপনার রাতাবাড়ির জমিনও একটা সিটি আপনি পোস্টেল করলা, ও সিটিটা সপ্তাহ কতবা 3 দিন হোক কতবা 2 দিন হোকের ভিতরে আপনার দিল্লির মধ্যে গিয়া পৌঁছে খেয়ে নেয়। বলে তার মানুষ আসেন, আল্লাহর রসুল পর্যন্ত পৌঁছাইতে হইলে এই পৃথিবীর মধ্যে আউলিয়া কেরাম হল আসেন। আর আল্লাহর রসুল পর্যন্ত যদি মানুষ পৌঁছে যায়, আল্লাহ পর্যন্ত গিয়া মানুষে পৌঁছতে সময় লাগবে না। এর গতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত মায়ার দুনিয়ার মধ্যে আসেন, এদের সঙ্গে যদি মানুষে মায়া রাখে, এর সংস্পর্শে যদি মানুষ আয়, তাহলে তারার মধ্যেও সেই আসরটা আই যাইব। এর গতিকে আমরা প্রতি মাসের মধ্যে সাববাড়ি খানকা হয়, জিকরুল্লাহর মাহফিল হয়, তসবিহ তাহলিলের জিকির হয়, দুরূদ শরীফ পড়া হয়, নবীজির শানে মিলাদ শরীফ পড়া হয়, যতটা জিনিস করা হয় সবের মধ্যে সেটা গণ্য হয়। এখানে শরীয়ত বিরোধী কোনো কাজও হয় না, প্রত্যেকটা কাজ শরীয়ত সম্মত হয়। আল্লাহ এবং আল্লাহর রসুল পাওয়ার মতন রাস্তা, সেই লাইনে আমরা ইবাদত করতাম। এর গতিকে হযরত হাজিরিনে কেরাম, আমরা সামান্য ইবাদতে আমরার বড়ইব, আমরার গুম ও ইবাদত। আপনি দোয়া পড়িয়া ঘুমিবা, বাজারও যাইতা বেগ আত লইছেন, আপনি যদি বাজার থাকি বরিয়া আনিয়া সারা আমার দুজহ ঢুকাই লইতাম,
তে আপনি আপনার দুজখও ঢুকাইতে পারতা নাই, আর আপনার দুজখিগো বর্ত নাই। আর যদিন কইন আল্লাহ আমি বাজারের মধ্যে যাইতেছি, আমার সঙ্গে ব্যাগ আছে, ও ব্যাগও লইয়া যাই, আর কুটুম খেস আত্মীয় স্বজন বাই বিরাদ যারা আইবা খাইবা, ও অনুপাতে আল্লাহ আপনারে খরচ করাইবা। আপনি বাজার থাকি খরচর ব্যাগ বরিয়া লইয়া আইবা। সারা বাজারও যায়, কেউ গিয়া আঠি আই খরচ আনবার পয়সা নাই, কেউ গিয়া বাজারও পয়সা পাইছে না, আর কেউ আপনার গাড়ি বুঝাই করিয়া মাল লইয়া রোলানা নিসা বহল গাড়ি বুঝাই করিয়া মাল লইয়ার। এর গতিকে আমরা এখান দুনিয়াত আইছি, আখেরাতর বাজারও আমরা কেউ খালি হাতে যাইমু, কেউ বেগ বরিয়া লইয়া যাইমু, কেউ ফুল পাঞ্জাবল্লা খান গাড়ি বুঝাই করিয়া লইয়া যাইমু। আল্লাহ আমরা প্রত্যেকরে নেক কাম করার উদ্দেশ্য আমরা আইছি এই পৃথিবীতে, নেকি করতাম। আল্লাহর রসুলরে আমরা যেভাবে ফাইতাম, আখেরাত পর্যন্ত আমরার ই তর্জ তরিকা এবং আমরার আসা যাওয়া কবর হাসর মিজান ও ফুলসিরাত পর্যন্ত গিয়া পৌঁছিত। জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজরিনে কেরাম, আমার পরবর্তী মৌলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব উপস্থিত, সুন্দর আলোচনা আপনারা শুনবা। আর আমার কথার দ্বারা যদিন কোনো দুঃখ পাইয়া তা হইন, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করিয়া দিবা, আর আল্লাহও মাফ করিয়া দিতা। আমি ওখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।